আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে বিনোদন রাখার জন্য বিনোদনী খবর নিয়ে আমি মোহাম্মদ সজীব খান আপনাদের সামনে হাজির হলাম। এখন আমার মূল বিষয়টা হচ্ছে কি যে ইন্ডিয়ার কিছু সাংবাদিক, কিছু মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের সাংবাদিক, এদেরকে ডিসকানেক্ট করার জন্য একটি আলোচনা, আর পিছনে যে ভিডিওটা চলতেছে ভিডিওটার মন্তব্য। এখন আমার কথা হচ্ছে, আমাদের বিজেপি আর ইন্ডিয়ার বিএসএফ এর সাথে একটা সীমান্ত নিয়ে যুদ্ধ। আমাদের বাংলাদেশের বিজেপির নিয়ম হচ্ছে যে তুমি তোমার আইন অনুযায়ী, যেটা বহির্বিশ্বে আইন অনুযায়ী আছে, শূন্যরেখা বাদ দিয়ে 150 গজ দূরে তোমার কাটাতার নিয়ম আছে। এইটা আর কি বলতেছে আমাদের দেশের বিএসএফরা, মানে কাটাতারটা দেওয়ার ওরা বাউন্ডারি দিতে চাইছে, এটা বাধা দিছে যে 150 গজ দূরে তোমরা করতে পারো। এটা নিয়ে একটা বিএসএফ এর সাথে মনোমালিন্য। এখন বিষয়টা হচ্ছে, ইন্ডিয়ার গণমাধ্যম যদি তাদের ইন্ডিয়ার দর্শকরা দাও কাছে দেখায় তাই হয় ইন্ডিয়ার দেশপ্রেমিক, আর বাংলাদেশের জনগণ যদি ইন্ডিয়ার বিএসএফ এর উপরে দাও কাছে দেখায় তাই হয়ে যায় স্মাগলার। বিষয়টা হচ্ছে, ইন্ডিয়ার যে সাংবাদিকগুলো এই কথাগুলো বলতেছেন, আপনাদের দেশের যে 2 দিন আগে যে দাওকাসি দেখাইছে তখন হইছে দেশপ্রেমিক, আর বাংলাদেশে যখন দাওকাসি দেখায়, লাঠি ঠ্যাঙ্গা দেখায়, তখন হয় স্মাগলার। মাথা আমার মনে হয় যে পিছন দিকে থাকে, মাথা থাকে পিছন দিকে, আর বিবেক থাকে হোগার পিছন দিকে। এ হচ্ছে সাংবাদিকতা। আর এই সাংবাদিকতা যতদিন চেঞ্জ না হবে, যতদিন আপনার মন মানসিক না ভালো হবে, যতদিন আপনার চোখের দৃষ্টি ভালো না হবে, ততদিন আপনার এই ধরনের সাংবাদিকতা দরকার নেই। আপনি সঠিক খবরটা দেবেন। আপনারা বলেন মুখে মুখ রেখে কথা বলমু, এটা বলমু, সেটা করমু, আর কিছুই দেখা যাচ্ছে না। যখন মানুষ প্রতিপক্ষ জানায় তখন হয় স্মাগলার, আর ইন্ডিয়ার মানুষে যখন দাও কাছি দেখায় তখন হয় দেশপ্রেমিক। এই হচ্ছে সাংবাদিকের মাথার জ্ঞান আর ঘিলু। এখন আমার মূলত খবরটা হচ্ছে, এই চিন্তা ভাবনা থেকে বাইরে যেতে হবে, এই চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে। 2 দেশের মধ্যে যে সমস্যাগুলো আছে, 2 দেশের মধ্যে আইনি প্রশাসন নিয়ে বসার পরে একটা সমাধান করা উচিত। আমরাও চাই না একটা সমাধান। আমরা একটা ছোট দেশ হিসাবে আমরা তোমাদের থেকে সাপোর্ট পাবো, এটাই আমাদের আশা। আর আমাদের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার, যতটুকু সম্মান দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা করবো। বিরোধ নয়, মনোমালিন্য নয়, ভালোবাসার সম্পর্কে চলে আসুন। একটা দেশের সরকার অন্য কোনো দেশে চান্স পায় না, ইন্ডিয়াতে যা থাকতেছে, ওই সরকারটা এই দেশের মানুষের প্রতিদিন টর্চার করছে। এটাও ইন্ডিয়ার একটা বোঝার বিষয়। তাই এই দেশেরও একটা আইন আছে, তোমাদের দেশেরও একটা আইন আছে। আইন কাঠামো হিসাবে যদি আমরা তাকে বিচারের আওতায় আনতে পারি, আমাদের দেশে ছেড়ে দাও। আর যদি তোমরা মনে করো যে না, সে ভালো মানুষ, তাকে তোমরা সাপোর্ট দিয়ে রাখো। আমরাও চাই না তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে, আর তর্ক বিতর্কটা করা ভালো না। এটা আমাদের আল্লাহ আমাদের শিখায় নাই, তোমাদের ভগবান তোমাদের শিখাইতে পারে, সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদের ধর্মকে নিয়ে ছোট করতে চাই না। তোমরা এই বিরোধগুলা, যুদ্ধ ক্ষেত্রটা সিরিয়ার মতো হইতে চাও না, আর সিরিয়ার মতো আমরা করতেও চাই না। ঠিক আছে, ভিডিওটা দেখতে আসছেন, তারা দেখাইলে স্মাগলার, আমরা দেখাইলে স্মাগলার, তারা দেখাইলে দেশপ্রেমিক। মন মানসিকতা ঠিক করো। দেশকে বাঁচাইতে হলে উভয় দেশের নিয়ে চলতে হয়। শুধু দেশ তোমার কইলি হইব না। ঠিক আছে, আর দেশের মুসলমানরা, আমরা যারা মুসলমান, আমাদের হিন্দু বন্ধুদের নিয়ে চা না খাইলে আমাদের চা হজম হয় না। এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। আমাদের দেশে সংখ্যালঘু তোমরা নির্যাতন করো, মসজিদে নামাজ পড়তে গিয়েও নির্যাতন হয়। এ ধরনের ভিডিও আমার কাছে আছে। আমাদের দেশে ইসলাম সংখ্যালঘু, তোমাদের দেশে মাইর খায়। এই ধরনের চিন্তা ভাবনা করবে না, কখনো করবে না। নিজের দেশের মানুষ, সেটা হিন্দু হোক মুসলমান হোক, আমরা ভাই ভাই। এইটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, হিন্দুরা মার খাইছে স্বীকার করি,
এই দেশের 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার ওই হিন্দুকে পাওয়ার দিয়ে রাখছে। মানুষের ক্ষোভ থাকলে ওই হিন্দুকে আঘাত করতেই পারে। সেটা আমাদের দেশে হিন্দু মুসলমান না, আমাদের দেশে যে পলিটিশিয়ানের যাদের জড়িত ছিল তাদেরকে অত্যাচার করছে। এই যে চিন্ময় প্রভু, তার তো শেখ হাসিনা তার খালাম্মা হয় না, তার তো আম্মা হয় না, সে এ দেশের একজন প্রভু, সে এ দেশের একজন ব্রহ্মচারী, তার হিন্দু সংগঠন আছে, সে সেটা নিয়ে পড়ে থাকবে। সে শেখ হাসিনাকে এই দেশে আনতে হবে, এই দেশে ক্ষমতা দিতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা একদম ছেড়ে দাও। এটা ভুল কথা, ঠিক আছে? এটা ভুল। আমাদের দেশের মানুষ যেভাবে ইন্ডিয়ায় অবৈধভাবে ঢোকে, ইন্ডিয়ার থেকে এদেশে এসে অবৈধভাবে ঢোকে। মাথায় রাখতে হবে উভয় দেশেরই সমস্যা আছে। সমস্যা শুধু বাংলাদেশের না, ইন্ডিয়ারও সমস্যা আছে। আর সমস্যা দুই চোখ দিয়ে দেখা না, এক চোখ দিয়ে দেখো, তাহলে সমস্যা খুঁজে পাবা। রিপাবলিক বাংলাকে আমি হুঁশিয়ারি বলে বললাম যে চোখ একটা দিয়ে দেখুক, দুইটা দিয়ে দেখলে হোকার পিছনে যায়।